শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ইস্যুতে কিছুটা বিপাকে রয়েছে ভারত। নিজেদের নিরাপত্তার পাশাপাশি নানা কূটনৈতিক চাপেও রয়েছে মোদি সরকার। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক দেশটির জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ভারতও ছাড় দিতে নারাজ। যে কোনো চাপ মোকাবেলায় নতুন পরিকল্পনা সাজাচ্ছে মোদি সরকার। সব মিলিয়ে ঠিক কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১.৫ মাসের মাথায় প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন ডক্টর মুহাম্মদ ইউনূস, যার ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকও করেছেন বাংলাদেশের এই সরকার প্রধান। যা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। জো বাইডেনের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস নোটেও বিশেষভাবে তুলে ধরা হয়েছে দুই নেতার মধ্যে সম্পর্কের উষ্ণতার বিষয়টি। যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশকে পুনর্গঠনে আরও প্রচেষ্টা চালাতে হবে, তারা সবসময় বাংলাদেশের পাশে থাকবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারত ও এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। বিশেষভাবে বাংলাদেশের সহিংসতার অবসানে ভারতের সাথে সম্মিলিতভাবে কাজ করবে। এছাড়া তারা আরও জানায়, বাংলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতি বন্ধ, জবাবদিহিতা এবং আইনের সুশাসনের জন্য চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য ভারতের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথেও যোগাযোগ করছে দেশটির মুখপাত্ররা। এদিকে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস ও জো বাইডেনের মধ্যে যে উষ্ণতা দেখা গেছে তা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনা চলছে, যুক্তরাষ্ট্র যদি মোদি সরকারের পাশে না থাকে, বহির্বিশ্ব চাপে থাকবে বাংলাদেশের এই প্রতিবেশী রাষ্ট্র। মূলত শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক কিছুটা অস্থিতিশীল হয়ে পড়েছে। সেভেন সিস্টার্স ফেনীর বন্যা পরিস্থিতি ও ইলিশ কাণ্ড সহ বেশ কিছু ইস্যুতে যা অনেকটা স্পষ্ট। অন্যদিকে সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে ভারতও। তাই শঙ্কা দেখা দিয়েছে, মোদি সরকার কি তাহলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে না? কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক? এর মধ্যে জানা গেল ভিন্ন তথ্য। আগের অবস্থান থেকে সরে গিয়ে নতুন পরিকল্পনা সাজিয়েছে মোদি সরকার। ডক্টর ইউনূস ও জো বাইডেনের বৈঠক পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের জোর চেষ্টা করছে ভারত। এর আগে ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব নেয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।